বেটা ফারুক কি করছিস? মাছ কাটছি মা। কেন বউ কই? তোমার বৌমা তো ঘুম থেকে ওঠেনি মা। হাইরে জমিদারের বিচি পাইছি। সোশ্যাল মিডিয়ায় যখন সস্তা জনপ্রিয়তা আর বিতর্কিত কন্টেন্টের ভিড়, তখন বাবা মেয়ের এই দুষ্ট মিষ্টি সম্পর্কের কন্টেন্টগুলো সত্যিই এক পশলা ঠান্ডা বাতাসের মতো। শালীনতা বজায় রেখেও যে হৃদয়স্পর্শী বিনোদন দেওয়া সম্ভব এবং লাখো মানুষের ভালোবাসা পাওয়া যায়, তা বাবা মেয়ের এই জুটি খুব সুন্দরভাবে প্রমাণ করেছে। একই সাথে প্রযুক্তির যুগে ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দেওয়া এবং এমন মায়াবী পারিবারিক বন্ধন বজায় রাখার একটি চমৎকার অনুপ্রেরণামূলক উদাহরণ এটি। বেটা ফারুক কি করছিস? মা আমি ঝাড় দিছি মা। কেন বউ কই? পাশে বসা বাবার দিকে তাকিয়ে ছোট্ট এক রাজকন্যার এই গম্ভীর প্রশ্ন, বেটা ফারুক কি করছো? আর পরের সংলাপটি তার গর্ভধারিণী মাকে নিয়ে। দেখতে কোনো নাটকের দৃশ্য মনে হলেও গল্পটি এক বাবা ও তার পুচকে মেয়ের মিষ্টি বাস্তবতার। সম্প্রতি এই বাবা মেয়ের মধ্যকার মজার ও মায়াবী মুহূর্তগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। সস্তা ট্রেন্ডের পেছনে না ছুটেও নিজের সৃজনশীলতা ফুটিয়ে তোলা যায়, এই গল্পই তার বড় উদাহরণ। কি হলো বেটা ফারুক? খুব খিদে লেগেছে গে মা আমার। কখনো রান্নাঘর, কখনো ঘুম থেকে ওঠা নিয়ে হাজারো প্রশ্ন, আবার কখনো নিত্যদিনের সাংসারিক টানাপোড়েন। সবকিছুই এই ক্ষুদে পরিচালকের বাকপটুতা মন কেড়েছে 8 থেকে 80 সবার। আর মেয়ের প্রতিটি প্রশ্নে বাবার এই প্রশ্রয়ের হাসি ও দক্ষ অভিনয় নেটিজেনদের দিচ্ছে এক অদ্ভুত আনন্দ। মা মা কি হলো বেটা ফারুক? তবে এই ভিডিওগুলো কেবল বিনোদনই যোগাচ্ছে না, আজকের সময়ে দিচ্ছে এক বড় শিক্ষা। সামান্য ভিউ আর সস্তা জনপ্রিয়তার আশায় সোশ্যাল মিডিয়া যখন অশ্লীল আর কুরুচিপূর্ণ কন্টেন্টের ছড়াছড়ি, সেখানে বাবা মেয়ের এই রসায়ন যেন এক পশলা স্বস্তির হাওয়া। তারা প্রমাণ করেছেন সমাজের সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে সম্পূর্ণ শালীন ও রুচিশীল কন্টেন্ট বানিয়েও কোটি মানুষের ভালোবাসা পাওয়া যায়। একটু জামা মাছ এনেছিস, জামা আসবে বাড়িতে। প্রযুক্তির এই যুগে যখন পরিবারগুলোর মধ্যে দূরত্বের দেয়াল বাড়ছে, তখন বাবা মেয়ের এই যৌথ প্রয়াস আমাদের মনে করিয়ে দেয় পারিবারিক বন্ধনের আসল সৌন্দর্য। তাদের এই স্ক্রিন টাইম কেবল বিনোদন নয়, বরং সুস্থ ও সুন্দর সামাজিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তুই হাতিয়ে এনেছিস রে। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।